ছেলে সন্তানের মহব্বত, সম্পদের প্রতি মহব্বত, ক্ষমতা এবং মর্যাদার মহব্বত, এই মহব্বত যখন আমাদের অন্তরে ঢুকে যায় তখন এই চিন্তা চেতনা থেকে বান্দা গাফেল হয়ে যায়, যার কারণে ওই ব্যক্তিকে শয়তান তখন তার লুকমায় পরিণত করে নেয়। ওই ব্যক্তি তখন পাপাচারে লিপ্ত হয়ে পড়ে। তো এই পাপাচারে যখন সে লিপ্ত হয়ে পড়ে, এই লিপ্ত হওয়ার পরে শুধুমাত্র তার আখিরাতটাই বরবাদ হয় না, এই দুনিয়ার জীবনেও সে তার লক্ষ্য বস্তু থেকে দূরে সরে যায়। এটা আমাদের জন্য বিরাট বড় ক্ষতি। এই ক্ষতি থেকে যদি আমি বাঁচতে চাই তাহলে সর্বসময় আল্লাহ রব্বুল আলমিনের ভয়, আল্লাহ রব্বুল আলমিনের ধ্যান, আল্লাহ রব্বুল আলমিনের চিন্তা চেতনা আমার মধ্যে জাগ্রত রাখা। যে ব্যক্তি এই দুনিয়ার চিন্তা চেতনা, দুনিয়াতে থাকা অবস্থায় আমার প্রত্যেকটা কাজ, আমার প্রত্যেকটা কথা, প্রত্যেকটা আমল, আমি যা করতেছি, যা বলতেছি, যা দেখতেছি সব আল্লাহ দেখেন, যদি এই কথা চিন্তা করে তাহলে ওই ব্যক্তি দুনিয়াতে নেক আমল করতে পারে। তো যারা দুনিয়ার এই জীবনের নেক আমল দিয়ে পরকালীন জীবনে নাজাত পেয়ে যাবে, ওই ব্যক্তির জীবনটা সুখময় হবে, ওই ব্যক্তিটাই হচ্ছে সফল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের মধ্যে এই কথাটা এমনভাবে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, মৃত্যুর পেয়ালা গ্রহণ করতে হবে। আমি দুনিয়াতে যত জীব সৃষ্টি করেছি, মানুষ থেকে নিয়ে শুরু করে যত জীব আমি সৃষ্টি করেছি, প্রত্যেককেই মৃত্যুবরণ করতে হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, দুনিয়াতে সে যে আমলগুলো করছে, নেক আমল হোক বদ আমল হোক, এর প্রতিদান আমি আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে দিব। ওই যে যারা চিন্তা করেছে, ধ্যান করেছে মনের মধ্যে, আমি যা কিছু করতেছি আমার আল্লাহ রাব্বুল আলামিন দেখে, যা কাজ করতেছে আল্লাহ রাব্বুল আলামিন দেখে, যা বলতেছে আল্লাহ রাব্বুল আলামিন শোনে। এই চিন্তা চেতনা যাদের মধ্যে ছিল তারা দুনিয়াতে নেক আমল করতে পারে। এই নেক আমল দিয়ে কাল কিয়ামতের ময়দানে যারা জাহান্নাম থেকে বেঁচে জান্নাতের উপযোগী হতে পেরেছে, জান্নাত থেকে বেঁচে জান্নাত কামাই করতে, জাহান্নাম থেকে বাঁচতে পেরেছে এবং জান্নাত কামাই করে নিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই ব্যক্তিরাই হচ্ছে সফল, ওই ব্যক্তিরাই হচ্ছে কামিয়াব। বলেন সুবহানাল্লাহ। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, আর দুনিয়ার জীবন শুধুমাত্র ক্রীড়া কৌতুক ছাড়া আর কিছুই নয়। তো এই ক্ষতি থেকে যদি আমরা বাঁচতে চাই, যদি আমরা জাহান্নাম থেকে বেঁচে জান্নাতের উপযোগী হতে চাই, জাহান্নাম থেকে বেঁচে জান্নাত যদি আমরা কামাই করতে চাই, তাহলে অবশ্যই আমাদের অন্তরে মুরাকাবা রাখতে হবে। আল্লাহর ধ্যান, আল্লাহর স্মরণ, আল্লাহর ভয় আমাদের অন্তরে 24টা ঘন্টায় জাগ্রত রাখতে হবে। 24টা ঘন্টায় আমাদের অন্তরে আল্লাহর ভয়কে জাগ্রত রাখতে হবে। কেমন ভয় রাখতে হবে? এই যে করোনা ভাইরাস চলে গেল, মানুষ ভয়ে করোনা থেকে বাঁচার জন্য ঘরবদ্ধ হয়ে গিয়েছিল যে বাহিরে গেলেই হয়তো আমি করোনায় আক্রান্ত হয়ে যাব। তো এই একজন ব্যক্তি করোনাকে যত ভয় করেছে, তার চেয়েও বেশি ভয় আমাদের অন্তরে আল্লাহর জন্য থাকতে হবে। সর্ব অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ, আল্লাহর ভয় আমাদের অন্তরে কিভাবে জাগ্রত হবে? শুরুতেই তেমন একটা হাদিস আপনাদের সামনে পাঠ করেছি। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে 3টা উপদেশ
আমাদের জন্য দান করেছেন যে 3টা উপদেশ আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, খুবই প্রয়োজনীয়। যে ব্যক্তি এই 3টা হাদিস, এই হাদিসের 3টা উপদেশের উপর আমল করবে, অনুকরণ করবে, ওই ব্যক্তিটার জীবনটা, ওই ব্যক্তিটার গোটা জীবনটাই সুন্দর হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের 1987 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী সাহাবী হচ্ছেন হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আন এবং হযরত মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, দুইজন এই হাদিসটি বর্ণনা করেছেন। তো এই হাদিসের আলোকে আমরা সামান্য সময় কিছু কথা শুনব আল্লাহর ভয় সম্পর্কে। আল্লাহর নবী বলতেছেন, ইত্তাকিল্লাহা হাইতুমা কুনতা ওয়া আতবি'is সাইয়্যাতাল হাসানাতা তামহুহা ওয়া খালিকিন নাসা বিখুলুকিন হাসান। হাদিসটা খুবই সংক্ষিপ্ত, খুবই ছোট্ট একটা হাদিস, কিন্তু এর মর্মার্থ অনেক বড়, এর ব্যাখ্যা বিশ্লেষণ অনেক বড়। যদি কোনো মুসলমান শুধুমাত্র এই 3টা কথার উপর বিশ্বাস করে আমল করে নেয়, আমাদের জিন্দেগিতে যদি আমরা এই হাদিসটা ফিট করতে পারি, ওই ব্যক্তি দুনিয়াতেও সফল, ওই ব্যক্তি আখিরাতেও সফল। আল্লাহর নবী বলতেছেন, ও আমার উম্মতেরা শোনো, ইত্তাকিল্লাহ, ইত্তাকিল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। হাইথুমা কুনতা, যেখানেই তুমি থাকো না কেন, যেখানেই তোমার অবস্থান, তুমি ওইখান থেকে আল্লাহকে ভয় করো। আমি জলে থাকি, স্থলে থাকি, ইথারে থাকি, পাতারে থাকি, যেখানে আমার অবস্থান, আল্লাহর নবী বলছেন ওইখান থেকেই তোমরা আল্লাহকে ভয় করো। আমি বিচারকের আসনে বসে আছি, ওইখান থেকে আল্লাহকে ভয় করতে হবে। আমি প্রধানমন্ত্রীর চেয়ারে বসে আছি, আমি এমপির চেয়ারে বসে আছি, আমি মন্ত্রীর চেয়ারে বসে আছি, আমি মসজিদের মেম্বারে বসে আছি, ওইখান থেকে আল্লাহকে ভয় করা। আপনি গাড়ির ড্রাইভিং সিটে বসে আছেন, ওইখান থেকে আল্লাহকে ভয় করা। আপনি বাতাসের উপর উঠতেছেন, আপনি বিমানের পাইলটের চেয়ারে আপনি বসে আছেন, ওইখান থেকে আল্লাহকে ভয় করা। আল্লাহ নবী বলছেন, ইত্তাকিল্লাহ হাইথুমা কুনতা, ও আমার উম্মতেরা, তোমরা যেখানে আছো ওইখান থেকেই তোমরা তোমাদের রব, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, ওই রবকে তোমরা ভয় করো, ওই রবকে ভয় করো। তা যেখানে আমার অবস্থান, যেখানেই আমি আছি, আপনি ব্যবসার গদিতে বসে আছেন, আপনি দাড়িপাল্লায় ওজন করতেছেন, আপনি বিচার করতেছেন, ওইখান থেকে আল্লাহকে ভয় করা। যদি আপনার অন্তরে আল্লাহর ভয় থাকে, তাহলে দাড়িপাল্লায় আপনি ওজন কম দিতে পারবেন না। বিচারের আসনে আপনি বসে আছেন, আল্লাহর ভয় যদি আপনার অন্তরে থাকে, তাহলে কারো উপর আপনি জুলুম করতে পারবেন না। এই জন্য আল্লাহর নবী বললেন, যেখানেই তোমরা থাকো ওইখান থেকেই তোমরা তোমাদের রবকে ভয় করো। 1 নাম্বার। 2 নাম্বার, ওয়া আতবি'is সাইয়্যাতাল হাসানাতা তামহুহা। আর যখন তোমরা কোনো গুনাহে লিপ্ত হয়ে যাও, ও আমার উম্মতেরা, কখনো তোমাদের দ্বারাই যদি কোনো গুনাহ হয়ে যায়, আমরা হরহামেশাই গুনাহ করি। আল্লাহর নবী কত সুন্দর সলিউশন আমাদেরকে দিয়ে দিলেন। আল্লাহর নবী চিন্তা করলেন, আল্লাহর নবী আমাদেরকে চিন্তা করে এই কথা জানালেন, আমার উম্মতরা তো গুনাহ করবে, শয়তানের প্ররোচনায় পড়ে, নফসের ধোঁকায় পড়ে গুনাহ করবে। আল্লাহর নবী ওই গুনাহ থেকে বাঁচার জন্য বললেন, ও আমার উম্মতেরা, তোমরা তোমাদের দ্বারাই যদি কখনো কোনো গুনাহ হয়ে যায়, তাহলে সাথে সাথে একটি নেকির কাজ করে নাও, আর ওই নেকির কাজটা তোমার গুনাহের কাজটাকে মিটিয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। ওয়া খালিকিন নাস বিখুলুকিন হাসান। আর তোমরা যখন মানুষের সাথে আচরণ করবে, তখন উত্তম আচরণ করবে। সুবহানাল্লাহ। এই 3টা আদেশ, এই 3টা উপদেশ, এই 3টা উপদেশ যদি আমরা মেনে চলতে পারি। 1 নাম্বার, ইত্তাকিল্লাহ হাইথুমা কুনতা। যদি আমরা সর্ব জায়গা থেকে আল্লাহকে ভয় করতে পারি, আমার অন্তরে যদি শতভাগ আল্লাহর ভয় থাকে, তাহলে ওই ব্যক্তির দ্বারা কোনো অন্যায় কাজ হতে পারে না। আর যখনই কোনো অন্যায় কাজ হয়ে যায়, সাথে সাথে যদি ওই ব্যক্তি কোনো ভালো একটা কাজ করে নাই বা তওবা করে নাই, তাহলে ওই ব্যক্তির জীবনে আর কোনো গুনাহ থাকে না। 3 নাম্বার, মানুষের সাথে সুন্দর আচরণ করা। কোনো মানুষের মনেই যেন আমার
হাত এবং জবানের দ্বারা কষ্ট না পৌঁছে যায়। একদিকে বান্দার হক আদায় করা হয়ে গেছে, আর একদিকে আল্লাহর হক আদায় করা হয়ে যায়। তো কোনো ব্যক্তি যখন আল্লাহর হক আদায় করে, বান্দার হক আদায় করে, ওই ব্যক্তির জন্য জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন লিখে দেয়। সুবহানাল্লাহ। তাহলে 1 নম্বর আমাদের আমল হচ্ছে আল্লাহকে ভয় করা। যেখানে আছি, যে অবস্থায় আছি, ওইখান থেকে আল্লাহকে ভয় করা। এখন যদি প্রশ্ন করেন, হুজুর কেন আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করব? প্রশ্ন আসতেই পারে, হতেই পারে, কেন আমরা আল্লাহকে ভয় করব? আমরা আল্লাহকে ভয় করব এই কারণেই যে তিনি সর্বজ্ঞ, অন্তর্যামী, তিনি সব কিছু দেখেন, সব কিছু জানেন। তার কাছ থেকে আমরা কোনো কিছুই কি লুকাতে পারি না। মানুষ যত গোপনেই গুনাহ করুক না কেন, দুনিয়ার কোনো কেউ না দেখলে, দুনিয়ার কোনো মানুষ না দেখলে, দুনিয়ার কেউ না দেখলেও যিনি দেখেন তিনি কে? তিনি কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা আনকাবুতের 10 নম্বর আয়াতের মধ্যে, আওয়ালাইসাল্লাহু বিআলামা বিমা ফি সুদুরিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী হে আমার, বিশ্ববাসীর অন্তরকরণে যা কিছু আছে তোমার আল্লাহ সে সম্পর্কে সম্যক অবগত আছেন। আমরা যা কিছু করি, আমরা এই কারণে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করব, কারণ আমরা কোনো কিছুই গোপনে করতে পারি না। কোনো কিছুই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের কাজকর্ম, আমাদের কথাবার্তা গোপন থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন অন্য একটি আয়াতের মধ্যে বলছেন, ওয়া ইন্না রাব্বাকা লা ইয়ালামু মা তুকিন্নু সুদুরুহুম ওয়া মা ইউলিনুন। দুনিয়ার মানুষ যা কিছু গোপন করে এবং যা কিছু প্রকাশ করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই সে সম্পর্কে জানি। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করতে হবে। যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করতে না পারি, তাহলে আমার সমস্ত গোপন বিষয় আল্লাহ জানেন। যত গোপনেই আমি গুনাহ করি না কেন, যত গোপনেই আমি আল্লাহর নাফরমানি করি না কেন, ওইগুলা কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন হাজির করবেন, সব প্রকাশিত হয়ে যাবে। আমরা যা কিছু করতেছি, যা কিছু বলতেছি, আল্লাহ রাব্বুল আলামিন শোনেন। এমনকি আমাদের হৃদয়ে কন্দরে, হৃদয় নিভৃতে আমরা যা চিন্তা করি, ওই চিন্তাটাও আল্লাহ কি জানেন। অমাবস্যার ঘোর অন্ধকারে, গহীন অরণ্যের মধ্যে কালো একটা পিপিলিকা একটা পাথরের উপর চলে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওই কালো অন্ধকারের মধ্যে কালো পিপিলিকার পায়ের আওয়াজটা আমি আল্লাহ রাব্বুল আলামিন জানি, আমার থেকে গোপন না। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমার আপনার অপরাধগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন জানবে না? এই কারণে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করা, ভয় করে সকল গুনাহের কাজ ছেড়ে দেয়া। আল্লাহ রাব্বুল আলামিন 26 পারা সূরাতুল কফ, এই কফের 16 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহই তো তোমাদেরকে সৃষ্টি করেছি। এক সময় তোমাদের কোনো অস্তিত্ব ছিল না, তোমাদের নাম নিশানা ছিল না। তোমাদের আমি সৃষ্টি করেছি দুনিয়াতে, আর আমি তোমাদের এমন রব, যেহেতু আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সৃষ্টি করেছি এবং তোমাদের অন্তর, তোমাদের যে কুমন্ত্রণা দেয়, তোমাদের হৃদয় নিভৃতে, হৃদয় কন্দরে যা কিছু উদয় হয়, সে সম্পর্কেও আমি আল্লাহ রাব্বুল আলামিন অবগত আছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন 100% জানি। কেননা আমি তোমাদের এই যে শাহরগ, তোমাদের ঘাড়ের কাছে যে রগগুলো আছে, এই শাহরগের চেয়েও অনেক নিকটে, অনেক নিকটে আমি তোমাদের। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করা। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সব কিছু জানেন,
সব কিছু দেখেন, সেহেতু আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করা, আল্লাহ রব্বুল আলামিনকে যদি আমরা ভয় করে চলতে পারি তাহলে অনেক গুনাহ থেকে আমরা বাঁচতে পারবো। এই কারণে আল্লাহর নবী আমাদেরকে উপদেশ দিলেন, ইত্তাকিল্লাহ ও আমার উম্মতরা, তোমরা যেখানেই থাকো তোমরা তোমাদের রব আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করো। আমি আপনি হয়তো মনে করছি যে আমি তো আমার ঘরের দরজা জানালা বন্ধ করে দিয়ে একা একই গুনাহে লিপ্ত আছি। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, গোলাম আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, তুমি যত গোপনেই থাকো না কেন, যত একা একাই থাকো না কেন, যেখানে বাতাসও ঢুকতে পারে না ওইখানেও আমার চোখ আছে। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, আমি কি তোমাদের দেখি না? আমি তো তোমাদের দেখি, তোমরা তো আমার চোখের সামনে থাকো। আমরা যত গোপনেই গুনাহ করি না কেন, প্রত্যেকটা গুনাহ সহ কাল কিয়ামতের ময়দানে আমাদের হাজির হতে হবে। সূরাতুল মুমিন, এই সূরা মুমিনের 16 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা হুম বারিজুন লা ইয়াখফা আলাল্লাহি মিনহুম শাই' লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। ইয়াউমা হুম বারিজুন, যেদিন সমস্ত মানুষ আমার সামনে সমবেত হয়ে যাবে, হাজির হয়ে যাবে, সেই দিন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে বান্দার কোনো কিছুই গোপন থাকবে না। আমরা একটা কথাও আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আমাদের গোপন থাকবে না। আমরা যে শ্বাস প্রশ্বাস, এই যে ছাড়ছি এবং নিচ্ছি, প্রত্যেকটা শ্বাস প্রশ্বাস সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন অবগত আছেন। আল্লাহ যদি ইচ্ছা করেন তাহলে কাল কিয়ামতের ময়দানে আমরা কোন দিন কত বার শ্বাস প্রশ্বাস এবং গ্রহণ করেছি এটা আল্লাহ রাব্বুল আলামিন উপস্থিত করতে পারবেন, উপস্থিত করতে সক্ষম। ঠিক কিনা বলেন? বলেন পারবে কিনা আল্লাহ? আমরা দিনে কতবার এই যে অক্সিজেন নিচ্ছি, গ্রহণ করতেছি, তা আল্লাহ রাব্বুল আলামিন হাজির করতে পারবেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করা, এখন কতটুকু আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করলে কাল কিয়ামতের ময়দানে বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের আদালতের আসামি হবে না, কতটুকু ভয় করলে একজন বান্দা কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের হাত থেকে নাজাত পেয়ে যাবে। কোরআনুল কারীমের সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনকে কতটুকু ভয় করতে হবে সে কথা বর্ণনা করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওহে ঈমানদার, তোমরা যারা ঈমান গ্রহণ করেছে, ঈমান এনেছো, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। ভয় করার মতো আমি আল্লাহ রাব্বুল আলামিনকে 16 আনা তোমরা ভয় করো। ওয়া আনতুম মুসলিমুন, আর মুসলমান না হয়ে তোমরা কিন্তু মৃত্যুবরণ করো না। তাহলে কেমন ভয় করতে হবে? ভয় করার মতো ভয়, 100% ভয় করতে হবে। 16 আনা আল্লাহকে ভয় করতে হবে। এমনভাবে ভয় করতে হবে যে ভয়ের দ্বারা আমার দ্বারা কোনো পাপের কাজ সংঘটিত হবে না। এমনভাবে ভয় করতে হবে যে ভয়ের দ্বারা আল্লাহ রাব্বুল আলামিনের প্রত্যেকটা আদেশ এবং নিষেধ আমি মেনে চলতে পারি, এমন ভয় করতে হবে। প্রিয় হাজিরিন, আমার মধ্যে যদি 15 আনাও ভয় থাকে, 1 আনা ভয় যদি আমার মধ্যে না থাকে, তাহলে আমিও কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের আদালতের আসামি হয়ে যাব। 16 আনা 100% ভয় যদি আমার অন্তরে না থাকে, তাহলে ওই ব্যক্তিটাও কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের আদালতের আসামি হয়ে যাবে। একদিন আল্লাহর নবী হুযায়ফা ইবনুল ইয়ামান থেকে হাদিস রিওয়ায়াত, তিনি বলেন, একদিন আল্লাহর নবী আমাকে বললেন, ও হুযায়ফা,
কিয়ামতের ময়দানে এমন কিছু মানুষ কিয়ামতের ময়দানে উঠবে যাদের আমলনামায় নামাজের সওয়াব থাকবে, যাদের আমলনামায় রোজার সওয়াব থাকবে, দান সদকার সওয়াব থাকবে, বিপুল পরিমাণ সওয়াব নিয়ে তারা কাল কিয়ামতের ময়দানে উঠবে। তারপরেও তারা জাহান্নামী হয়ে যাবে, তারপরেও তারা কি হবে? জাহান্নামী হবে। আল্লাহর নবীর সাহাবী হুযায়ফা ইবনুল ইয়ামান বললেন, আমি আশ্চর্য হয়ে আল্লাহর নবীর কাছে প্রশ্ন করলাম, ওগো আল্লাহর নবী, একজন ব্যক্তির আমলনামায় এত সওয়াব থাকার পরেও সে কেন জাহান্নামী হবে? আল্লাহর নবী বললেন, হুযায়ফা তুমি শোনো, কারণ সে পুরাপুরিভাবে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করবে না। পুরাপুরিভাবে ১৬ আনা তার মধ্যে ভয় আল্লাহর থাকবে না। হয়তো নামাজ পড়বে, রোজা রাখবে, দান সদকা করবে, আবার গোপনে গোপনে সে গুনাহ করবে, সুযোগ পেলেই গুনাহ করবে, একাকিত্বের গুনাহ সে করবে, একা একই গুনাহ করবে, গোপনে গোপনে গুনাহ করবে। এই গোপন গুনার কারণে তার নেক আমলগুলো বরবাদ হয়ে যাবে, ওই ব্যক্তিও জাহান্নামী হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। তাহলে আমাদের মধ্যে যদি 100% আল্লাহর ভয় না থাকে, যে ভয়ের দ্বারা আমি পাপ থেকে বাঁচতে পারি, এমন ভয় যদি আমার অন্তরে না থাকে, এই নামাজ রোজা হজ যাকাত করার পরেও যেহেতু আমি গুনাহ করেছি, এই গুনাহের কারণে আমাকে জাহান্নামে যেতে হবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহ, ওহে আমার ইমানদার বান্দা বান্দিরা, তোমরা তোমাদের রবকে যথাযথভাবে ভয় করো। ওয়া আনতুম মুসলিমুন, এবং আত্মসমর্পণকারী না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। আমরা তো সকলেই মুসলমান। মুসলিম শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণকারী। আমরা নিজেদেরকে মুসলমান দাবি করি, কিন্তু আমরা আত্মসমর্পণকারী হতে পারি নাই। আল্লাহর আদেশের সামনে এবং নিষেধের সামনে যে সমস্ত মুসলমানরা আত্মসমর্পণ করে তারাই হচ্ছে মুসলিম। পুরোপুরিভাবে মুসলমান হয়ে মৃত্যুবরণ করতে হবে, না হলে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের আদালতের আসামি হতে হবে।